আমার নবী ডাক দিয়া কই, এরে আবু বকর, তুমি কি রাতের বেলা তুমি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া কই, নবী আমার, যেদিন থেকে আপনি বলেছেন এরে আবু বকর তুমি হিজরতের সফর সঙ্গী হইবা, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না। সুবহানাল্লাহ। ও নবী আমার, আমি আবু বকর যদি রাতের বেলা ঘুমায়া যাই, আর এদিক দিয়া আপনি যদি আমি আবু বকর ডাকতে থাকেন, আমি ঘুম থেকে যদি উঠতে দেরি হয়, এই ফাঁক দিয়া বেঈমানেরা আপনি নবীরে মারবে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। ও নবী আমার, শুধুমাত্র তাই না, ও নবী আমার, তাকা দেখেন আমার আসমা সুটুমে ঘুমাই না, সারা রাত্র রুটি বানায় ব্যবস্থা করে বসে থাকে, কখন জানে নবীর সফরের মধ্যে রুটি বানায় দিবে। ও নবী আমার, তাকা দেখেন ওই দে আমাদের সফরের বাহর, এ দুইটা উঠো ঘুমাই না নবী আমার। আমার নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, তোমার দেওয়ার মতো আমি নবীর কিছুই নাই, তবে আমি এতটুকু দোয়া করতে পারি রে আবু বকর, তোমার হিজরত শুরু হলো, আমি নবীর সাথে মদিনায় শেষ হবে না, তোমার হিজরত শেষ হবে জান্নাতের গেইটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে ফেরেশতার দল, ও দক্ষিণ হাসান হাসরা, ওই সমস্ত মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তারা কি চায়? তারা কি জাহান্নাম দেখেছে? তারা কি জান্নাত দেখেছে? তারা কি আমি আল্লাহরে দেখেছে? তারা কি আমার নবীরে দেখেছে? বলে না না, তারা আপনি আল্লাহরে দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, তারা ফুলসিরাত দেখে নাই। আয় আল্লাহ, তাদেরকে আপনি মাফ করিয়া দিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে ফেরেশতার দল, তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা দক্ষিণ হাসান হাটা বুন্দের বাড়ি জামে মসজিদের মাহফিলে বসে গেছে, যারা আরামের ঘুমকে হারাম বানায়া ওই শীতের রজনীতে তারা যখন জান্নাতের প্যান্ডেলে বসছে, বহু যুবকেরা ওই বন্ধু বান্ধবের আড্ডা ফালাইয়া, বহু নওজোয়ানেরা বহু বন্ধু বান্ধবের আড্ডা ফালাইয়া আরামের ঘুমকে হারাম বানায়া তারা যখন জান্নাতের প্যান্ডেলে বসছে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখনো যেই সমস্ত নওজোয়ান যুবকগুলো বাহিরে বসে আছে, ঘোরাফেরা করতেছে, তারা এই প্যান্ডেলে আসার দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুরা, আমার এরে নওজোয়ান যুবক, মাইকের আওয়াজ কানের ভিতরে যাই রে যুবক, আর কত রাস্তা দিয়ে হাঁটবেরি যুবক, আর কত গুনাহের সাগরে ডুববি, আর কত তুমি লেফের তলে ঘুমাইবা। একটা রাত্র উঠরে যুবক, উঠিয়া যাও, আজকে এই প্যান্ডেলের মাহফিল হবে, হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। কত মানুষ রাতের বেলা ঘুমায়া যায়, কত মানুষ ঘর থেকে
বের হয় রে যুবক, আর ঘরে ফিরে না। কত মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, কত মানুষ নৌকা ডুবিয়া মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, আছে না নাই? আর আওয়াজ দিয়া বলো, আছে না নাই? এরে নওজোয়ান যুবক, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়। এখনো যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছো, মেলার মধ্যে ঘুরতেছো রে যুবক, তাড়াতাড়ি আসো, তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে যদি মাহফিলে বসিয়া তামাম জিন্দেগীর জন্য তওবা করিয়া তওবা যদি করতে পারো, মালিক তোমারে মাফ করে দিবেন, ঠিক না বেঠিক? তওবার মতো যদি তওবা করতে পারো, মাফ করে দিবেন কে? বিশ্বাস হয়নি আপনাদের? যারা কথা কন না, আপনাদের মনে বিশ্বাস হয় না? বিশ্বাস হইতো আপনাদের? দেখে তো নারায়ে তাকবীর, কষ্ট করে হাতটা বাহির করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হাত সোজা করেন, সোজা করেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার নওজোয়ানরা, মুরব্বী আবারা, আল্লাহ তাদেরকে আপনি পছন্দ করে প্যান্ডেলের নিচে আনছেন, আল্লাহ তাদেরকে মাফ কইরা দেন, কোন আমিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আমিন। মুরব্বীদের হায়াতে বরকত দান করুন। আমার কলিজার টুকরা নওজোয়ানগুলোকে হাসান হুসাইনের মতো মর্দে মুজাহিদ বানায় দেন, সকলে বলেন আমিন। গুমরা ভাঙছে তো? বল হুজুর, যে একটা কষ্ট করাইছেন, আরামের ভিতরে জেবের ভিতরে হাতটা দিয়ে রাখছিলাম, আপনি তো বাহির করছেন। আল্লাহ আপনাদেরকে জাযা দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে পাঠাইছেন দুনিয়াতে কার গোলামি করার জন্য? সর্বপ্রথম কি হতে হবে? রবের প্রতি ঈমান আনতে হবে। ঈমান না আইনা আপনি যত ভালো কাজ করেন, দান দক্ষিণা যা কিছু করেন না কেন, এক পয়সা কোনো দাম নাই। প্রথমে যদি 1 লাগান, তারপরে স্বর্ণ দিলে কি হবে? 10, এরপরে স্বর্ণ দিলে 100, তারপরে স্বর্ণ দিলে, প্রথমে 1 লাগাইয়া যদি স্বর্ণ লাগাইন, তার দাম বাড়বে। ঠিক তদ্রূপভাবে ঈমান আনার পরে যত নেকের কাজ করবেন, ওই একের মতো দাম বাড়বে, ঠিক না বেঠিক? কেউ যদি 1 বাদ দিয়ে আলি স্বর্ণই লাগাই, স্বর্ণ লাগাই, কোনো দাম হবে? ঠিক তদ্রূপভাবে ঈমান না আইনা নেকের কাজ করলে সাময়িক সময় মানুষের উপকার হবে, কিন্তু সওয়াব হবে না, ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, ঈমান এমন এক দামি জিনিসের নাম। আল্লাহ পাক বলেন, ঈমানদার জান্নাত পাবে না ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। এর মধ্যে 4th নাম্বার হলো জীবন দিয়া। কি দিয়া? জীবন দিয়া পরীক্ষা করব। কেমন? আমরা যখন ইতিহাস তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কিরাম ঈমান আনার কারণে আল্লাহ পাক তাদেরকে জীবন দিয়া পরীক্ষা করেছেন। এই জীবন বাঁচাইতে চাইলে তার ঈমান থাকে না, ঈমান বাঁচাইতে চাইলে তার জীবন থাকে না। সাহাবায়ে কিরাম ঈমানটাই বেছে নিয়েছে, জীবন থাকলে থাক, না থাকলে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এরে আশিকে রাসূলের দল, ভালো করে শুনে নাও, নবীর সাহাবীরা কেমন ঈমান আনয়ন করেছেন। এই জন্য আল্লাহ বলে, গোলাম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তোমাদের পূর্ববর্তী পুরুষ অর্থাৎ সাহাবায়ে কিরামের মতো, সাহাবীদের মতো ঈমান হলা হও। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, ও নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, দিলের কানটা লাগায়া শুনো গো। আমার আল্লাহ পাক বলে, গোলাম মুমিন বান্দা জান্নাত পাবি না ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে। ও বান্দা, তোমারে আমি আল্লাহ পরীক্ষা করব। এর মধ্যে 4th নাম্বার হলো জীবন দিয়া। জীবন যদি বাঁচাইতে চাও, তাহলে তোমার ঈমান থাকবে না, আর ঈমান বাঁচাইতে গেলে তোমার জীবন থাকবে না। ঈমান বাঁচাইলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। ঈমান যদি না বাঁচাও রে যুবক, ওই তুমি
জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। এখানে তোমার ডিসিশন, জীবন বাঁচাইবা না ঈমান বাঁচাইবা। এরে নওজোয়ান যুবক, সাহাবায়ে ইকরাম জীবনের চাইতে ঈমানের মূল্য তাদের কাছে বেশি, ঠিক না বেঠিক? কেমন ঈমান দিয়া পরীক্ষা করেছেন নবীর সাহাবী হযরত বেলাল। পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে চাকরি করে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়া কেমন যেন আহাদ আহাদ জিকির করে। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল জবান দিয়া তুমি কার জিকির করো? বেলাল ডাক দিয়া কয়, এরে উমাইয়া, আমি কার জিকির করি তুমি জানো না? আমার মালিকের জিকির করি। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। ও বেলাল, তোমার মালিক আল্লাহ আবার কে? জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে আশিক রাসূলের দোল, দিলের কানটা লাগায় শুনো। এরে নওজোয়ান যুবক ও সাদা দাড়িওয়ালা মুরব্বি, ভালো করে শুনিয়া নাও। সাহাবী হযরতে বেলাল ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। এবার বেলাল ডাক দিয়া করে, উমাইয়া, আল্লাহ আবার কে? আহাদ আবার কে? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, তুমি আমার মালিকরে চিনো না? বলে, না না, আহাদ আবার কে? আল্লাহ আবার কে? বেলাল ডাক দিয়া কয়, এরে উমাইয়া, তুমি আমার মালিককে চিনো না? এরে উমাইয়া, আমার আল্লাহ হলো তিনি যিনি আসমান বানাইছেন, যিনি চন্দ্র বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, যিনি নবমণ্ডল গগনমণ্ডল বানাইলেন, যিনি আমার আল্লাহ নক্ষত্র বানাইলেন, আমার আল্লাহ গ্যালাক্সি বানাইছেন, আমার আল্লাহ চন্দ্র বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ সমুদ্র বানাইছেন। যুবক, আমার আল্লাহ জান্নাত বানাইছে, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে, আমার আল্লাহ সব কিছু বানাইল। এরা উমাইয়া, তুমি আমার মালিকের পরিচয় পাও না। এরে উমাইয়া, তোমার যিনি বানাইছে, আমি বেলাল যে আল্লাহ বানাইল। ওরে উমাইয়া, তোমার মারে যে আল্লাহ বানাইল, তোমার বাবারে যে আল্লাহ বানাইল, তোমার 14 গোষ্ঠীরে যে আল্লাহ বানাইল, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। এরে নরসিংদীর মুসলমান, আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই স্লোগান দিয়েছে, উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেল গো। উমাইয়ার মাথা বড় গরম। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, ওরে বেলাল সাবধান, আমি উমাইয়ার সামনে এই আহাদ আহাদ আল্লাহর নামটা নিবা না। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। বলে, আমি উমাইয়ার সামনে আহাদ আহাদার নাম নিবা না। বলেন তো দেখি, ইমানদারের উপর আঘাত করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে? আগুনের উপরে বাড়ে দিলে আগুনের পাওয়ার বাড়ে না কমে? এরে নওজোয়ান, আগুনের উপরে বাড়ি দিলে যেমন আগুনের পাওয়ার বাড়িয়া যায়, ইমানদারের উপর আঘাত করলে ইমানদারের পাওয়ার বাড়িয়া যায়, ঠিক না বেঠিক? বলে, কেমনে বাড়ে? বলে, একটা মাদ্রাসা বন্ধ করলে 1000 মাদ্রাসা দাঁড়ায় যায়। একজন মুসলমানদের বিরুদ্ধে কথা করলে 1000 মুসলমান দাঁড়ায় যায়, ঠিক না বেঠিক? ওই ভারতের দিকে তাকে দেখো, মুসলমানদের বাবরি মসজিদ বিশ্ব সন্ত্রাসীরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করোনা, ঠিক না বেঠিক? একটা মসজিদ ভেঙেছে, সারা পৃথিবী মসজিদে ওষুধ হামার জমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পুরা জমিনটা আমি আল্লাহ মসজিদ বানায় দিলাম মুমিনের জন্য। সুবহানাল্লাহ। একটা বাবরি মসজিদ ভাঙছে, 1000 বাবরি মসজিদ হইতেছে, ঠিক না বেঠিক? এরে বেঈমানের গোষ্ঠী শুনিয়ালো, একটা বাবরি মসজিদ ভাঙছো, 1000 বাবরি মসজিদ বাংলার আনাচে গানা, পৃথিবীর আনাচে গানাচে হইতেছে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান
ইমানের উপর আঘাত করলে ইমানের পাওয়ার বাড়িয়া যায়। এবার বেলাল ডাক দিয়া উমাইয়া অসুবিধা নাই, আমি মরণ পর্যন্ত আল্লাহ পাকের নাম নিব, একটা সেকেন্ডের জন্য বন্ধ করব না। সুবহানাল্লাহ, একটা সেকেন্ডের জন্য বন্ধ করব না। এবার উমাইয়া ডাক দিয়া কয়, আরে বেলাল, শেষবারের সমতো লাস্ট ওয়ার্নিং, রেড সিগন্যাল তোমারে দিলাম, লাট কাট দেখাইলাম, এরপর থেকে তুমি আহাদ আহাদ নিবা না, কারণ আমি উমাইয়া এই নাম সহ্য করতে পারি না। নাউজুবিল্লাহ, জোরে কর। বলে এই নাম সহ্য করতে পারি না। বলে কেন? এবার উমাইয়া ডাক দিয়া কই, আরে বেলাল, তুমি যদি এরপরে নাম নাও, তোমার উপরে আমি উমাইয়া এত নির্যাতন এত নিপীড়ন চালাইব, পৃথিবীর মানুষের ইতিহাস হয়ে থাকবে, এরপর থেকে কখনো তুমি আমার নামে আল্লাহর নাম নিবা না। নাউজুবিল্লাহ। এরে নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও সাদাদারি ওয়ালা মুরব্বি বাবা, এরে আশিক রাসূলের দোল, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, দিলের কানটা লাগায়া শুনো গো, ও নরসিংদীর মুসলমান, ও পলাশতানার মুসলমান, এরে নওজোয়ান যুবক, দিলের কানটা লাগায় শুনো, ও নওজোয়ান যুবক, তুমি যেমন যুবক, হযরত বেলাল এমন যুবক, তুমি নওজোয়ান যৌবনের তাড়নায় গুনাহ ছাড়তে পারো না রে যুবক। হযরত বেলাল আল্লাহ পাকের ভয়ে গুনাহ করে না। হযরত বেলাল ডাক দিয়া কই, এরে উমাইয়া, আমার উপরে তুমি যতই নির্যাতন করো না কেন, যতই তুমি অত্যাচার করো না, তথাপি আমি বেলালের জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি ছাড়ব না। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের ধ্বনি দিয়া বলো আল্লাহু আকবার। এরে আশিক রাসূলের দোল, দিলের কানটা লাগায় শুনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া উমাইয়া, আমার মরণের বই দেখে কোনো লাভ নাই, আমার জীবন গেলেও মরণের আগ পর্যন্ত আহাদ আহাদ জপব। সুবহানাল্লাহ। অতএব আমার মরণের বই দেখে কোনো লাভ নাই, কারণ মুসলমানরা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এবার উমাইয়া ডাক দিয়া কয়, আরে বেলাল, তোমার আমি এখন এমন নির্যাতন করব, এত নিপীড়ন করব, যা ইতিহাসের পাতায় মানুষ লেখা থাকবে। তুমি বেলালের ঘটনা শুনবে মানুষ। এবার ওই পাপিষ্ঠ উমাইয়া হযরতে বেলালের গোসলের গলায় রশি লাগায়া মক্কার উত্তপ্ত মরুভূমির মধ্যে ওই গোরার পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন জোরে যখন টান মারে, হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া, হযরতে বেলালের গলায় এমন ভাবে রশি যখন লাগাইয়া এমন জোরে টান মারে, হযরতে বেলালের শরীর থেকে চর্বিগুলো কেমন জানে পড়তে থাকে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আপনি দেখেছেন আপনাকে রব হিসেবে মানার কারণে, আপনাকে আল্লাহ রব হিসেবে মেনে নেওয়ার কারণে, আয় আল্লাহ, ও পাপিষ্ঠ উমাইয়া, আমি বেলালের গলার মধ্যে এমন ভাবে যখন রশি লাগায়া, আয় আল্লাহ, উত্তপ্ত বলের মধ্যে আমি বেলালে টানতেছে, আয় আল্লাহ, আমার জীবন কেমন যেন বাহির হয়ে যায়। আয় আল্লাহ, আপনি দেখেছেন আমি বেলাল যদি শহীদ হয়ে যায়, আয় আল্লাহ, তথাপি এক মুহূর্তের জন্য আপনার মালিকের নাম নিব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? যদি খারাপ লাগে আমার একটা সিগন্যাল দেন, হুজুর শেষ করে দেন, অসুবিধা নাই। প্রায় 9টা থেকে 11টা 11:30 পর্যন্ত বসে রয়েছি, প্রায় 2.5-3 ঘন্টা। যাই হোক, আল্লাহ তাআলা এরপরও খুশি লাগছে যে মসজিদের জন্য ভালো কালেকশন হয়েছে। মাশাআল্লাহ, আপনারা খুব দানবীর, আলহামদুলিল্লাহ জোরে কোন। তো মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্না করে, আল্লাহ আপনি দেখতেছেন পাপিষ্ঠ উমাইয়া আমার উপর কি নির্যাতন করেছে। অপরাধ কি? ঈমান আনার কারণে। অপরাধ কি? ঈমান আনার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, ও নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, ভালো করিয়া শুনিয়া নাও। হযরতে বেলালের উপরে এত নির্যাতন আর এত নিপীড়ন যখন চালাইতেছে, উমাইয়ার ডাক দেখো, পাপিষ্ঠ উমাইয়া, বেলালে তুমি আর মারিও না, বেলালে আর কষ্ট আর সহ্য করতে পারে না। উমাইয়া, আমাদের কাছে তোমাদের লাইনের একজন গোলাম আছে, তারে তোমরা নিয়া যাও, আমাদের কালেমাওয়ালা বেলাল রে ফিরাইয়া দাও, আমাদের কালেমাওয়ালা বেলাল রে ফিরাইয়া দাও, আমাদের বেলাল রে আর তুমি মারিও না। মায়ার নবী ডাক দিয়া কই, ওরে আবু বকর, বেলাল রে তুমি একা খরিদ করিও না, আমি নবীর তুমি শরীক রাখো, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিবে আমার কালেমাওয়ালা বেলালের খরিদ্দারকে, তখন আমি নবী ওজনে দাঁড়াইতে চাই। ওরে আবু বকর, তুমি আমি বেলাল রে, আমার বেলাল রে কতটুকু চিনো আমি জানি না, কিন্তু আমার বেলাল রে আমি নবী বড় চিনি। আমি নবী যখন রজনীতে, মেরাজের রজনীতে আল্লাহ পাকের দাওয়াত পাইয়া ঊর্ধ্ব গগনে গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে যখন গিয়েছিলাম, আমার এই জিবরাইল জান্নাত জাহান্নাম দেখাইলো, 7 আসমান ভ্রমণ করাইলো, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাইলো। ওই মেরাজের রজনীতে তখন আমি একটা পায়ের হাঁটার আওয়াজ পেয়েছিলাম, আমি ডাক দিয়া বলেছিলাম, ওরে জিবরাইল ভাই, এখানে হাঁটার আওয়াজ কোত্থেকে পাওয়া যায়? ও তখন জিবরাইল ডাক দিয়া বলছিলেন, ও নবী আমার, এই হাঁটার আওয়াজ দুনিয়ার কোন মানুষের না, কোন নবীর না, ও নবী আমার, ওই পায়ের হাঁটার আওয়াজ আপনার সাহাবী কালো বেলালের। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবই করব, ঈমানদার জান্নাত পাবে না ঈমানের পরীক্ষায় পাস না হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করতে পারো, চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দিবে। ঠিক তবে ঠিক। মুহতারাম হাজিরিন, আফ্রিকার জঙ্গলের কালো বেলাল ঈমান আনার কারণে তারে কেমন পরিমাণ দামি বানায় দিছে। সুবহানাল্লাহ। সেই ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সমস্ত মুফাসসিরগণ, সমস্ত তাফসীরকারক আমানান নাস বলতে আই সাহাবায়ে ইকরাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেমন আল্লাহ পাক দামি বানায় দিছে। এরে নওজোয়ান যুবক, ও
দক্ষিণ হাসান হাটা বুন্দের বাড়ির জামে মসজিদের মাহফিলের মানুষেরা, ও নরসিংদীর মানুষ, এরে পলাশ জেলার পলাশ থানার মানুষ, ও এ নবীর আশিকের দল, ভালো করে শুনিয়া নাও। ঈমান আনার কারণে আল্লাহ পাক কালো বেলালরে কেমন দামি বানায় দিয়েছেন। তার কোনো ক্ষমতার পাওয়ার ছিল না, তার কোনো টাকার পাওয়ার ছিল না, গোষ্ঠীর পাওয়ার ছিল না, ছিল আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। এত স্মার্ট ছিল না, নন স্মার্ট ছিল, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ পাক উভয় জাহানে স্মার্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, আমার ভালো করিয়া শুনো, জুবান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, দিলের কানটা লাগায়া শুনো গো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে কেমন দামি হয়ে গেছে। মক্কা বিজয়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা বিজয় দান করলেন, নবী আমার বাইতুল্লাহর ভিতর থেকে সাহাবীদেরকে নিয়া মক্কার ভিতর থেকে মূর্তিগুলোকে বাহির করিয়া দেয়। জমজম কূপের পানি দিয়া বাইতুল্লাহটারে দৌত করতেছে। সাহাবীরা তাকে দেখি মায়ার নবী একটু একটু মুস্কি হাসি দেয়, আবার কান্না করে। সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবী আমার, আমরা নজর করে দেখেছি আপনি মুস্কি মুস্কি হাসেন, আবার কান্নার আওয়াজ দেন, চোখের পানি আর ছাড়ে কেন? মেহেরবানি করে এর রহস্য কি জানতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, ও সাহাবীরা, আমি মুস্কি হাসি এই জন্যে, আল্লাহ পাক বহু কষ্টের পরে আমাদের হাতে মক্কা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়া নাও। সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবী আমার, মুস্কি হাসেন কেন? তার কারণ জানলাম, কিন্তু আপনি কান্না করেন করো নবী আমার। নবী আমার ডাক দেখো, সাহাবীরা, আমার জন্মভূমি বাইতুল্লাহরে আমার তাওয়াফ করতে দিল না আমার বংশের লোকেরা, বাইতুল্লাহরে নামাজ পড়তে দিল না আমার বংশের লোকের কারণে। বাইতুল্লাহ সারিয়া মদিনায় হিজরত করেছিলাম, এই দুঃখ যখন মনে হয়ে যায়, এই জন্য কান্না করে সাহাবায়ে কেরাম। এবার নবী আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেলেন। বলে, আজকে মক্কা বিজয় হয়েছে, মুসলমানদের বড় আনন্দের দিন, মুসলমানদের বড় খুশির দিন, মুসলমানদের বড় স্মরণীয় দিন। আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? তার কপাল বড় ভালো। সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ হবে, হযরতে আবু বকরের কণ্ঠ হবে, কারণ ওই হিজরতের রজনীতে আপনি তো আপনার সফর সঙ্গী হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে নওজোয়ান যুবক, বয়ান আর দীর্ঘ নয়, শেষমেশ কিছু কথা বইলা যায়, হতে পারে আল্লাহ পাক হেদায়েত দান করতে পারেন। ওগো পর্দার আড়ালের আম্মা জান, হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য কিছু কথা শুনা যাও। ও মা, ভালো করে শুনে নাও। শুনেছি বহুদূর থেকে মানুষও আসছে, ওই যে পাঁচদুনা বর্ষাঙ্গান বাটপাড়া থেকে বহু মানুষ আসছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আসছে, মহিলারাও আসছে, আমার কাছে খবর আসছে। মুহতারাম হাজিরিন, শুনছি এই মাহফিলটা করতে গিয়ে মুরব্বির মেহনত করছে, খুব ইস্পিহা, ইমানি ইস্পিহা দেখলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত নওজোয়ানগুলোকে হাসান হুসাইনের মতো, বেলালের মতো মর্দে মুজাহিদ বানায় দেন, আশেক রাসূল বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এবার নবী আমার ডাক দিয়া কয়, হিজরতের রজনীতে ওই আমি যখন আবু বকরের দরজায় গিয়ে আওয়াজ দিলাম, প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়,
এরে আবু বকর, তুমি কি রাতের বেলা তুমি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া কো নবী আমার, যেদিন থেকে আপনি বলেছেন রে আবু বকর তুমি হিজরতের সফর সঙ্গী হইবা, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না। সুবহানাল্লাহ। ও নবী আমার, আমি আবু বকর যদি রাতের বেলা ঘুমায়া যাই, আর এদিক দিয়া আপনি যদি আমি আবু বকর ডাকতে থাকেন, আমি ঘুম থেকে যদি উঠতে দেরি হয়, এই ফাঁক দিয়া বেঈমানেরা আপনি নবীরে মারবে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। ও নবী আমার, শুধুমাত্র তাই না, ও নবী আমার তাকা দেখেন, আমার আসমা সুটুমে ঘুমাই না, সারা রাত্র রুটি বানায় ব্যবস্থা করে বসে থাকে, কখন জানে নবীর সফরের মধ্যে রুটি বানা দিবে। ও নবী আমার তাকা দেখেন, ওই দে আমাদের সফরের বাহর এ দুইটা উঠো ঘুমাই না নবী আমার। আমার নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, তোমার দেওয়ার মতো আমি নবীর কিছুই নাই, তবে আমি এতটুকু দোয়া করতে পারি রে আবু বকর, তোমার হিজরত শুরু হলো, আমি নবীর সাথে মদিনায় শেষ হবে না, তোমার হিজরত শেষ হবে জান্নাতের গেইটে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দেখো, আমার সাহাবী তুমি বসিয়া যাও। এই সাহাবী যখন বসিয়া গেলেন, আর একজন সাহাবী ডাক দেখো, নবী আমার আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে ওমরের কণ্ঠে হবে। সুবহানাল্লাহ। বলে কেন কেন? এবার সাহাবী ডাক দিয়া কই, ও নবী আমার, আপনি তো বলেছেন লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ও নবী আমার, আপনার পরে যদি কোনো নবী হইতো, আয় আল্লাহ, ও নবী আমার আপনি তো বলেছেন আপনার পরে যদি কেউ নবী হইতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, হযরতে ওমররেও আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর পরে কোনো নবী আসেনি, আমার নবীর পরে কোনো নবী আসেনি, আমার নবীর পরে কোনো নবী নাই। যেই সমস্ত কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না, তারা যে কাফের, কোনো দলিল লাগবে না, ঠিক না বেঠিক? কোনো দলিল লাগবে? নবীর শেষ নবী না মানলে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে কাফের কাদিয়ানীরা কাফের। মুহতারাম হাজিরিন, সাহাবী ডাক দেখো, নবী আমার আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে ওমরের কণ্ঠ হবে। নবী আমার বলে আপনিও বসিয়া যান। আর একজন সাহাবী দাঁড়ায় ডাক দেখো, নবী আমার আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে ওমরের কণ্ঠ হবে। সুবহানাল্লাহ। বলে কেন কেন? সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। ও নবী আমার, আপনি তো বলেছেন আপনি নবী হলেন ইলমের শহর, আর ইলমের শহরের দরজা হযরতে আলী। ও নবী আমার আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে আলীর কণ্ঠে হবে। নবী আমার বলে আপনিও বসিয়া যান। আর একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী আমার আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে উসমানের কণ্ঠে হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের কণ্ঠ হবে না, উমরের কণ্ঠ হবে না, আলীর কণ্ঠ হবে না, কিন্তু আপনার সাহাবী হযরতে উমরের কণ্ঠ হবে। বলে কেন? এবার সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার আপনি তো বলেছেন জান্নাতের ময়দানে সমস্ত নবীদের একজন করে বন্ধু হবে। ও নবী আমার আপনি বলেছেন ওই জান্নাতের মধ্যে আপনার বন্ধু হযরতে উসমান হবে। সুবহানাল্লাহ। ও নবী আমার আজকের বিজয়ের আজান অন্য সাহাবীর কণ্ঠে হবে না,
আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে উসমানের কণ্ঠ হবে। নবী আমার বলে আপনিও বসিয়া যান। নবী আমার পরামর্শের মধ্যে বসে গেলেন। নবী বড় চিন্তিত অবস্থায়, কার কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান হবে গো, সে বড় ভাগ্যবান। নবী আমার বসে আছেন, কখন জিবরাইল ওহী নিয়ে আসবেন। এবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল যাও জলদি করে আমার বন্ধুর কাছে ওহী নিয়ে নাজিল হও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিবরাইল নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ও নবী আমার, আজকের বিজয়ের আজান যে দিবে গো, তার কপাল কত ভালো। ও নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান, মুসলমানদের বড় স্মরণীয় দিন। আয় আল্লাহ, ও নবী আমার, আজকের বিজয়ের আজান আপনার সাহাবী আবু বকরের কণ্ঠ হবে না, উমরের কণ্ঠ হবে না, উসমানের কণ্ঠ হবে না, হযরতে আলীর কণ্ঠে হবে না। ও নবী আমার, আজকের বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে কালো বেলালের কণ্ঠে হবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক, আল্লাহ পাক কেমন দামি বানা দিয়েছেন ঈমান আনার কারণে, ঠিক না বেটি? ঈমান আনার কারণে তারে দামি বানা দিয়েছে। শুধুমাত্র তাই না রে যুবক, হযরতে বেলাল কেমন দামি। নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরহ কষ্ট বেদনা সহ্য করতে না পারিয়া ওই মদিনা ছাড়িয়া ওই দামেস্কে চলিয়া যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল আমিরুল মুমিনিন হযরতে আবু বকর তার শরণাপন্ন হওয়ার পর ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিদায় দেন, বিদায় দেন। আমি আর মদিনায় থাকতে চাই না, আমার আপনারা বিদায় দেন। হাতের মধ্যে সামানা নিয়া এমন ভাবে যখন বিদায় চাই, হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ওরে বেলাল, তুমি কেন চলে যাইবা? তুমি কেন বিদায় চাও রে ও বেলাল? তুমি কেন চলে যাও? আমাদের কাছে বলো। বুঝতে পেরেছি নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর কাছ থেকে খরচ নেন, নিজের খরচ চালাইতা। ওরে আবু, ওরে বেলাল, নবী দুনিয়ার জমিনে নাই তাতে কি, আমাদের বাইতুল মাল থেকে তোমার খরচ চালাইবো। হযরত উমর ডাক দিয়া কয়, উসমান ইবনে আফফান ডাক দিয়া কয়, ওরে বেলাল, নবী নাই তাতে কি হয়েছে? আমি উসমান রে তো আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছে, অতএব আমরা এক বেলা খাইলে তুমি এক বেলা খাইবা। মদিনা ছাড়িয়া যায় না রে বেলাল। হযরত বেলাল চোখের পানি আর সারে কান্না করে বলে, ওরে আমিরুল মুমিনিন, ও উসমান ইবনে আফফান, ও হযরতে আলী, ও উমর, আমি এই জন্য মদিনা ছাড়িয়া যাই না। কেন ছাইরা যাই জানোনি? আমি যখন নবীর সাথে হাঁটতাম, মক্কার মদিনার অলিতে গলিতে নবীর স্মৃতিগুলো আমি বেলালের চোখে ভাসে। নবীর সাথে যখন আমি হাঁটতাম, নবীর সামনে সামনে দিয়ে হাঁটতাম, আর রাস্তা থেকে কাঁটাগুলো সরায় দিতাম। নবী বড় আরাম করে হাঁটতো। পাহাড়ি অঞ্চলে নবীর সাথে যখন যাইতাম, তখন পাথরগুলো সরায় দিতাম। নবী আরাম করে হাঁটতো। ওরে আবু বকর, আমি যখন মসজিদে নববীতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমি যখন মসজিদের ভিতরে যাইতাম, আজান দেওয়ার পর নবী ইমামতি করত। ওরে আবু বকর, এই জন্য আমি দুনিয়ার জমিনে নবীর বড় আশেক ছিলাম। এই জন্য দুনিয়াতে নবী নাই, আমি বেলালও এই মদিনায় থেকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। যেই জমিনে আমার নবী নাই, আমার নবীর বিরহ ব্যথা আমি সইতে পারি না রে আবু বকর। এই জন্য আমি চলিয়া যাই। হযরতে বেলাল চলিয়া গেলেন।
কিছুদিন পর মায়ার নবী হযরত বেলালের ঘুমের ঘরে নবী আমার হাজির, ডাক দিয়া করে বেলাল ও সমস্ত সাহাবীরা, আমি রওজায় সাহাবীরা যাই, তুমি বেলাল কেন যাও না? তোমার আজানের দমি আমি নবী রওজা থেকে শুনতে পাই না রে বেলাল, তাড়াতাড়ি তুমি মদিনায় চলিয়া যাও। মদিনায় যখন চলিয়া আসলেন সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয়, ও বেলাল মনে হয় নবীজি চলে আসবে। ছোট ছোট মাসুম বাচ্চা মার কাছে যাইয়া বলে, ও মা, নবী যুগের সাহাবী হযরতে মুয়াজ্জিন চলে আসছে, মনে হয় নবীও নাকি দুনিয়ার জমিনে চলে আসবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ওরে বেলাল মসজিদে নববীতে আজান দাও, তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনতে চাই। বেলাল বলে, না না, যেই নবী তো যেই মদিনায় আমার নবী নাই, এই মদিনাতে আমি বেলাল আজান দিব না। কোন সাহাবীর কথাই হযরতে বেলাল শুনে না। সাহাবীরা বলে, আমরা কেউ রিকোয়েস্ট করলে বেলাল আজান দিবে না। তাড়াতাড়ি দৌড়ায়া নবীজির সাহাবী, নবীজির আদরের টুকরা হাসান এবং হুসাইনকে বলো, হাসান হুসাইন রিকোয়েস্ট করলে বেলাল আজান দেবে, নতুবা দিব না। সুবহানাল্লাহ। এরে পলাশ থানার মুসলমান, এরে নওজোয়ান যুবক, ভালো করে শুনিয়া নাও, আশিকে রাসূল কারে কয়? হযরতে হাসান এবং হুসাইন নবীজির সাহাবী হযরতে বেলালের কাছে আইসা কয়, ও নানার মুয়াজ্জিন, আমরা দুই ভাই নবীর কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা নবীর কলিজার টুকরা হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, ওরে নানার মুয়াজ্জিন, তোমার মধুর কণ্ঠে আজান দাও, তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনতে চাই। ওরে বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, ও উসমান, ও ওমর, ও আলী, ও মদিনাবাসী, হাসান হুসাইন রিকোয়েস্ট করেছে, তখন তাকে দেখেছি হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার মদিনাওয়ালা নবীর চেহারা ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহ পাকের কাছে কেমন দামি হয়েছে, এমন দামি আমাদের হওয়ার দরকার আছে না নাই?